শহর কলকাতার পিকাডেলি সার্কাস। পিকাডেলি সার্কাস এই নামটি মেট্রো পথের সঙ্গে গোটা বিশ্বে সমাদৃত, পরিচিতিও বলা চলে। শহর কলকাতাতেও পিকাডেলি সার্কাস হতে চলেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। এই পিকাডেলি সার্কাস কেন বলা হচ্ছে, তার কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো দৌড়বে তাতে এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থাকবে। একই সঙ্গে আগামী দিনে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো আসবে তার স্টেশন হচ্ছে এটি, এবং বর্তমানে উত্তর দক্ষিণ মেট্রোপথেও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন রয়েছে। আগামী দিনে এখান থেকেই সব থেকে বেশি লক্ষাধিক মানুষ প্রত্যেক দিন যাতায়াত করবে, আর এখানের যে স্টেশনগুলি থাকবে সেখানে একটি লাইন থেকে অপর একটি লাইন বা একটি সংযোগ থেকে অপর একটি সংযোগে যাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটি সমীক্ষা করেছিল কেন্দ্রীয় সংস্থা রাইটস, তাদের রিপোর্টে উঠে এসেছিল আগামী দিনে সেন্ট্রাল এভিনিউ নয়, এই এসপ্ল্যানেডেই সব থেকে বেশি মেট্রো ব্যবহার করবেন এবং সব থেকে বেশি মেট্রো লাইন বদল করার সুযোগ পাবেন। আর সে কারণেই অত্যন্ত আধুনিকভাবে এই মেট্রো স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সংখ্যা যেমন বৃদ্ধি হয়েছে, এটিভিএম মেশিনের সংখ্যা তেমন বৃদ্ধি হয়েছে, এছাড়া একাধিক এসকালেটর, একাধিক সিঁড়িও রাখা হয়েছে, প্রশস্ত জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, এবং স্টেশনের যে সামনের এলাকা তাকেও যাতে আগামী দিনে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারা যায় তার সমস্ত ব্যবস্থাও রাখছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে ভারতের পিকাডেলি সার্কাস হিসাবে এবার চলবে এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। মহাকরণ ছেড়ে যখন গঙ্গার নিচে মেট্রো যাবে তখন বুঝতে পারা যাবে একটি দিক চিহ্নের মধ্যে দিয়ে, তার কারণ হচ্ছে গঙ্গার নিচের মেট্রো টানেল ঠিক এরকম ভাবে নীল আলোয় সাজানো হয়েছে। গঙ্গার যে জলস্তর বা রিভার বেড যাকে বলা হয় সেখান থেকে সব নিচে 26 মিটার নিচে এই টানেল রয়েছে। 520 মিটার টানেল পেরিয়ে যেতে মাত্র সময় নেবে হচ্ছে মাত্র 46 সেকেন্ড। অনেকে ভাবছিলেন যে গঙ্গার নিচে টানেল বোধহয় গ্লাস টানেল হতে চলেছে, অর্থাৎ যখন যাত্রীরা যাতায়াত করবে গঙ্গার জল দেখতে পাবে, তা কিন্তু নয়, এটা গোটাটাই কংক্রিটের টানেল। তবে যাতে গঙ্গার নিচে মেট্রো রয়েছে এটা বুঝতে পারা যায়, সেই কারণেই এই ধরনের নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এবং আগামী দিনে এই যে দেওয়াল সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যানিমেশনে মাছ বা জলজ উদ্ভিদ প্রাণী তার বিভিন্ন ছবিও এখানে বারবার করে ফুটে উঠছে। ফলে যারা হাওড়া স্টেশন থেকে মহাকরণ বা মহাকরণ থেকে হাওড়া স্টেশন যখন যাতায়াত করবেন বা গোটা মেট্রো পথে গঙ্গার নিচে যখন যাতায়াত করবেন তখন তারা সাত পাবেন গঙ্গার নিচে রয়েছে এটা বুঝে যে নীল আলো। যেমন দেখিয়ে দিই যে মহাকরণ ছেড়ে গঙ্গার নিচের যে টানেল তা ছেড়ে ট্রেন এবার এই মুহূর্তে হাওড়া স্টেশনে পৌঁছেছে। কতটা সময়ের মধ্যে এটা ক্রস করে নিতে পারা যাবে? 45 to 50 সেকেন্ড। কতটা টানেলটার ডিসটেন্স কতটা রাখা হবে? 520 মিটার। আমি বলছি হ্যাঁ, এই যে মানে গঙ্গার নিচে যাওয়ার যে অনুভূতি সেটা কি ভেতরে বসে আলো ছাড়া অন্য কিছুতে পাওয়া যাবে? হাওড়া ময়দান থেকে সারপ্রাইজ থাকবো, ওটা বলবো না, ভয়েস ওভার আছে, দেখে নেবেন। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।